হ্যালো, আজকে আমরা সিএনজিতে করে একটা স্পেশাল জায়গায় বেড়াতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, চলে এসেছি আমরা অলরেডি। এক পাশে দেখা যাচ্ছে জাতীয় চিড়িয়াখানা এবং অন্য দিকটায় দেখা যাচ্ছে বোটানিক্যাল গার্ডেন, জাতীয় উদ্ভিদ উদ্যান। আজকে আমরা জাতীয় উদ্ভিদ উদ্যানে যাব, কজ চিড়িয়াখানা অলরেডি আমরা একবার ভিজিট করে ফেলেছি। সো এটা হচ্ছে এন্ট্রান্স। আমরা এন্ট্রি করলাম, 30 টাকা পার পার্সন টিকিট কেটে তোমাদেরকে এখানে এন্ট্রি করতে হবে। শুরুতেই আমরা দেখতে পেলাম জাতীয় উদ্ভিদ উদ্যানের কৃত্রিম লেক একটা লেখা সাইনবোর্ড ছিল, তোমাদেরকে দেখাচ্ছি। সো এই যে এখন আমরা লেকটা দেখতে আসবো। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, মেঘলা আকাশ, ভালোই লাগছিল আসলে। দেখো পুকুরের পানিগুলোতে টিপ টিপ বৃষ্টি পড়ছে। সো আর এটার আশেপাশে এত সবুজ, এত ভালো লাগছিল, আমার তো একদম আসতেই ইচ্ছা করছিল না। খুবই সুন্দর একটা পরিবেশ। তোমরা চাইলে এখানে অনেক সুন্দর সুন্দর শর্ট স্ন্যাপ নিতে পারো, ভিডিও করতে পারো। আশা করি তোমাদের কারো মন খারাপ থাকলে এখানে আসলে তোমাদের মন ভালো হয়ে যাবে। দেন এখানে হচ্ছে কিছু তোমরা এরকম বসার প্লেস পাবা, চারপাশে কাইন্ড অফ পার্কের মতো করে মাঝখানে রাউন্ড করে বসার জায়গা করে দেওয়া হয়েছে। হয়তো তোমরা দেখতে পাচ্ছ গোল যে চত্বরগুলো করা হয়েছে, এখানে তোমরা বসতে পারো। তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি অথবা যদি বেবি থাকে ওদেরকে নিয়ে আসতে পারো। ঢাকা শহরের মধ্যে আসলে এরকম সবুজ প্লেস খুঁজে পাওয়াটা সো টাফ। তারপর কিছু কিছু জায়গায় এরকম গেটের মতো আছে যেখানে উপরে সবুজ, একদম মানে সবুজ কালার গাছ দিয়ে গেটগুলো করা হয়েছে। এখানেও তোমরা সব জায়গায় মোটামুটি তোমরা বসার জায়গা পাবা। সব জায়গায় ওনারা কিছু না কিছু বসার জায়গার মতো স্পেস করে দিয়েছে। সো এই জায়গাটা স্পেশালি অনেক ভালো লাগছিল দেখতে। এরপর আমরা হাঁটতে শুরু করলাম। অ্যাকচুয়ালি বোটানিক্যাল গার্ডেনটা অনেক বড়, তোমরা হাতে সময় নিয়ে আসবা। আমাদের হাতে আসলে সময় ছিল না, সন্ধ্যা হয়ে গেছিলো, তার উপরে বৃষ্টি হচ্ছিল। এই জায়গাটা আমার খুব বেশি ভালো লাগছে, যেটা হচ্ছে গেট এবং গেটের চারপাশে সবুজের একদম মানে ঘন বসতি সবুজের এরকম টাইপসের। সো এটা দিয়ে আমরা এখন এন্ট্রান্স নিব। এইটার অপোজিট সাইডে কি আছে সেটা আমরা তোমাকে এখন দেখাবো। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ একটা রাস্তা, দুই পাশে সবুজ গাছপালা। এখন আমরা যাচ্ছি সামনের দিকে। এদিকে এক পাশে অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান করা, ছোট ছোট যেই ফুলগুলো আছে, আমি আসলে এটার নাম জানি না, কিন্তু আমার দেখতে অনেক সুন্দর লাগছিল। অপোজিট সাইডে হচ্ছে এই যে পদ্ম পুকুর এটাকে বলা হয়। এত এত পদ্ম ফুল এখানে ছিল, লাইক তোমরা যদি শাড়ি পরে আসার প্ল্যানিং করো এটা তোমাদের জন্য একটা পারফেক্ট চয়েস হবে ছবি তোলার জন্য। দেন আমি একটু এটার ভিডিও করলাম, কারণ এটা আমার দেখতে অনেক সুন্দর লাগছিল। এই ফুলগুলোর গায়ে এবং পাতায় যখন বৃষ্টির পানিগুলো পড়েছিল, দেখতে অদ্ভুত রকম সুন্দর লাগছিল আসলে। সো আমি একটু ফুলগুলো ধরলাম, দেন আমি চুরি করে দুটো ফুলও ছিঁড়ে ফেললাম আসলে। পরে আমার অনেক গিল্টি ফিল হচ্ছিল যে আসলে ফুলটা না ছিঁড়লেই হতো। এই তো এখন আমরা বের হয়ে যাচ্ছি, কারণ আজান দিয়ে দিচ্ছিল। সো ওনারা আমাদেরকে এন্ট্রি নেওয়ার সময় বলছিল যে আপনারা আজানের সময় বের হয়ে যেতে হবে। সবাই বের হয়ে যাচ্ছিল, যেতে যেতেও কিছু আমরা স্ন্যাপ নিলাম, শর্ট নিলাম। অ্যান্ড এখানে আসলে সত্যি কথা বলতে তোমরা যদি জগিং করতে চাও অথবা বাসার পাশে কোনো সবুজ সুন্দর জায়গা চুজ করতে চাও, এটা সব থেকে বেস্ট।